লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীর গুলোকে তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। জমিনে যখন তাকবীর হয় আরশ থেকে খুশি হয়ে যায় একজন, তিনি কে? আল্লাহু আকবার, মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়া, মানে আল্লাহর চাইতে আর বড় কেউ পৃথিবীতে হতে পারে না। কিন্তু এইটা শুনলে অনেকের জ্বর উঠে যায়, আল্লাহর তাকবীর শুনলে অনেকের গা জ্বলে যায়, আল্লাহর নাম শুনলে অনেকের গা জ্বলে যায়, অনেকের ফোঁসা পড়ে যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? দেখেন না আপনারা, অনেক মাহফিলে আল্লাহর নামে তাকবীর দিয়েছে, ধইরা বসায়া দিছে, আল্লাহ তাকবীর দেওয়া যাবে না, দিলে মাহফিল বন্ধ করে দেবে। আল্লাহর নাম যারা নিতে, যাদের কলিজায় কষ্ট আসে, আল্লাহর নাম যাদের শুনলে শরীরে জ্বর উঠে, তাদের ঈমান আবু বকরের নয়, তাদের ঈমান আবু জেহেলের। তারা কখনো আবু বকর হতে পারে না, তারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তাদের বংশধর। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? আর আমরা যারা আল্লাহর ধনী, আল্লাহর নাম পছন্দ করি, আমাদের শরীরে আবু বকর ওমরের রক্ত প্রবাহিত মান। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? আল্লাহ যেন আবু বকর ওমর হিসেবে আমাদের কবুল করে, বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। তাহলে আমরা হলাম গোলাম জাত, আর আমাদের মালিক একজন, তিনি কে? আল্লাহ। রাসূল নিজের পরিচয় দিতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দার ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আল্লাহ আপনার হাতের মুঠোয়, আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ সেই দিকে যাবে, কারণ আমি মুহাম্মদ গোলাম আর আমার মালিক একজন, তিনি কে? শুধু নবীর মালিক যে আল্লাহ, বিষয়টা এমন নয়। আমরা যারা মাহফিলে বসেছি, আমাদের সবার মালিক কয়জন? তিনি কে? মাহফিলের বক্তার মালিক কয়জন? সভাপতির মালিক কয়জন? প্রধান অতিথির মালিক কয়জন? আমাদের সবার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সেই মালিককে খুশি করার জন্য আমরা মাহফিলে বসেছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা কয় না। অন্য কোনো উদ্দেশ্য আছে? খাবারের লোভে কেউ বসছেন? খাবার আজ আছে কাল নাই, কাল আছে পরশু নাই, চতুর্দিকে খাবার থাকবে, রিজিক নাই, এই পরিস্থিতি করে দিতে পারেন তিনি কে? এক দাওয়াতে গিয়েছিলাম আমি, বসছি মাত্র বন্ধু বান্ধব নিয়ে, যে খাবো এখানে দাওয়াতে, ফোন আসছে বাসা থেকে, যাইতেই হবে। খাবারের প্লেট থেকে উঠে গাড়ি নিয়ে চলে যেতে হলো। এখন বলেন তো দেখি, সব রেডি, কিন্তু আমার রিজিকে রাখে নাই, তিনি কে? আল্লাহ। তো আমরা তাওয়াক্কুল পৃথিবীর কারোর উপরে করব না, একজনের উপরে তাওয়াক্কুল করি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাকে খুশি করতে আমরা যদি সারা রাত এখানে বসে থাকতে হয়, বসে থাকবো তো ইনশাআল্লাহ? কথা বলেন, বসে থাকবো তো ইনশাআল্লাহ? কারণ আমরা গোলাম পরিচয় দিয়েছি। যত কিছুর মালিক হোক, বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক, সম্পদের মালিক, সে যত বড় কিছুর মালিক হোক না কেন, তাকে পরিচয় দিতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আমি সকল প্রশংসা যার করি, তিনি হলেন আমার রব। শুধু তাই নয়, বাংলাদেশের রব শুধু তাই নয়, তিনি সারা পৃথিবীর, সারা জাহানের রব। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আমি যাই কিছু হই না কেন, আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, তখনই আমার পরিচয় হয়ে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এমন একজন রবের প্রশংসা করছি, তিনি শুধু আমার রব নয়, তিনি সারা জাহানের রব। সুবহানাল্লাহ বলবেন না? আর আমি হলাম তার গোলাম। আমরা কার গোলাম বলেন? সবাই বলেন কার? আল্লাহ। তো বাদশা হারুনুর রশিদ, উনি একজন বাদশাহী ছিলেন। জমিনের ভিতরে ইনসাফওয়ালা বাদশা কয়েকজন, তার ভিতরে বাদশা হারুনুর রশিদ ছিলেন একজন। উনি একজনের বিধান অনুযায়ী ফয়সালা করতেন। বলেন বিধানটা নাম কি? বলেন তো দেখি, আরেকটু জোরে বলেন, নাম কি? বাদশা হারুনুর রশিদ, উনি আল্লাহর বিধানে বিচার বিভাগ সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন অনুযায়ী চালাতেন। বাদশা হারুনুর রশিদ, উনি রাস্তা দিয়ে যেতেই কবরস্থানে একজন পাগলকে দেখলেন, নাম হলো বাহলুল। নাম কি? মুখস্থ করতে হবে, নাম কি? বাহলুল। ওকে মাজনুন বলা হতো। মাজনুন অর্থ কি বলেন তো দেখি? পাগল, মাজনুন। মাজনুন বাহলুল বসে আছে কবরস্থানে।
তো বাহলুলকে বাচ্চা হারুন ও রশিদ জিগায়, বাহলুল তুমি ভালো হইবা না, তুমি এই কবরস্থানেই থাকবা, কি পাও তুমি এই কবরস্থানে? বাহলুল বললেন, বাচ্চা হারুন ও রশিদ, আমি এমন কিছু প্রতিবেশীদেরকে আমি বাছাই করে নিয়েছি, এমন প্রতিবেশীদের সাথে আমি বসবাস শুরু করেছি, এমন প্রতিবেশীদের সাথে আমি উঠা বসা শুরু করেছি, যে প্রতিবেশী জীবনে কোনোদিন আমাকে কোনো কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কবরস্থানে বসে থাকেন তো আপনাকে কেউ কষ্ট দিবে? কথা বলেন, কেউ কষ্ট দিবে? কষ্ট দিবে। বাচ্চা হারুন আর রশিদ তার কাছে বাহলুল বললেন, বাচ্চা হারুন আর রশিদ, আমি এমন কিছু প্রতিবেশী বেছে নিয়েছি, যেই প্রতিবেশী আমাকে কোনোদিন কষ্ট দেয় না, আমার পিছনে কোনোদিন গীবত করে না। সুবহানাল্লাহ বলেন। এমন প্রতিবেশী আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে, চতুর্দিকে দেখো কবরস্থানে শুয়ে আছে, এরা হলো আমার প্রতিবেশী। যদিও আজকে আমি এদের কাতারে নাই, কিন্তু আগামীকাল দিন অথবা আগামীকাল যে কোনো এক সময় নিঃশ্বাসটা বন্ধ করলে এদের কাতারে আমাকে নিয়ে আসতে পারে তিনি কে? তো আমি হলাম এদের প্রতিবেশী। জীবিত থাকাকালীন আমি এদেরকে ভালোবেসে ফেলেছি, কারণ এরা আমাকে কোনোদিন কষ্ট দেয় না, এরা আমাকে কোনোদিন আমার পিছনে গীবত করে না, এরা আমার প্রতিবেশী। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বাচ্চা হারুন আর রশিদ বললেন, বাহলুল তুমি আর ভালো হইলা না, তুমি পাগল পাগলই থাকলা, তুমি আর ভালো হইলা না, তুমি পাগল পাগলই থাকলা। এবার বাহলুল বলে, এই বাচ্চা হারুন আর রশিদ, পাগল আমি না, পাগল তুমি। পাগল আমি না, পাগল হলে তুমি, কারণ আমি বাহলুল পাগল নই। পাগল হলো এই বাদশাহ হারুন আর রশিদ, এই যে রাজপ্রাসাদের মালিক যিনি, উনি হলেন পাগল, তুমি পাগল। আচ্ছা বলেন তো দেখি, সেনাবাহিনী সেনাপতি সবার সামনে যদি একজন বাদশারে পাগল বলে কোনো মানুষ ছোট করে, সেনাবাহিনী কি ছেড়ে দিবে? কথা বলেন না কেন? সেনাবাহিনী কি ছেড়ে দেবে? সবাই গিয়ে গ্রেফতার করছে, কই তোর খবর আছে আজকে? বাচ্চা হারুন আর রশিদ বলে, ওরে ছেড়ে দাও, আজকের মতো এরা আমি মাফ করে দিলাম, যেহেতু আমার পাগল বলেছে। বাহলুল বলে, শুধু আজকে না, যখনই আমার সাথে দেখা হবে আমি তখনই বলবো বাচ্চা হারুন আর রশিদ একটা বড্ড পাগল। আল্লাহু আকবার। আরে পাগল তো পাগল, পাগল আমি না, পাগল তুমি। তো এইরকম ভাবে যখন তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে, তখন কাছে ডাকছে, বাহলুল কাছে আয়, কিভাবে তুই আমারে বললি পাগল? আমি তো পাগল, তুমি তো পাগল, তুমি পাগল না হইলে তুমি রাজপ্রাসাদে থাকো কেমনে? তোমার বাবা, তোমার বাবার বাবা, তার বাবা, 14 গোষ্ঠী তোমার সবাই মিলে এই কবরস্থানে শুয়ে আছে, যেখানে আমাকে আসতে হবে সেখানে আমি জায়গাটা বাছাই করে নিয়েছি, আর যেই জায়গায় তোমাকে রাখবে না সেই জায়গা তুমি দখল করে রেখে দিয়েছো। এখন বুঝো পাগল আমি না, পাগল তুমি। বাচ্চা হারুন আর রশিদ চিন্তা করলেন, সত্য রে বাহলুল, পাগল আমি নই, কারণ পাগল আমি এমন পাগল, দুনিয়ার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল, সম্পদের পাগল, সব কিছুর পাগলে লিপ্ত হয়ে আছি আমি। সত্য সত্য বাহলুল, পাগল তুই না, পাগল হলাম আমি, বাচ্চা হারুন আর রশিদ। আল্লাহু আকবার। জ্ঞানের দরজা খুললো। হ্যাঁ আমি পাগল, কারণ আমি ওই রাজপ্রাসাদে ব্যস্ততা নিয়ে আছি, মৃত্যুর পরে তো ওই কবরস্থানেই আমাকে আসতে হবে। তুমি আগেই চলে আসছো আর আমি এখনো আসতে পারি নাই, পাগল তো আমি, পাগল বাহলুল তুমি না। চিৎকার দিয়ে পারেন আল্লাহু আকবার। বাহলুলের কথায় যখন বুঝতে পারছে, এবার বাচ্চা হারুন আর রশিদ খুশি হয়ে বাহলুল রে বলে, বাহলুল তুমি কি চাও বলো তো দেখি। বাহলুল বললেন, আমার কোনো কিছুর দরকার নাই, কারণ আমি পৃথিবীর কোনো গোলামের কাছে আমি চাই না, যা কিছু আছে সবাই হলো গোলাম, গোলামের চাওয়ার দায়িত্ব হলো শুধু মালিকের কাছে, আর আমি বাহলুলের মালিক। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরে মালিকের কাছে গোলাম চাইবে, তা আমি তোমার কাছে কি চাইবো? বাচ্চা হারুন আর রশিদ কয়, তুমি কি কও? আমারে গোলাম বলো? আমি কোনো কিছু দিতে পারি না তোমারে, তুমি যা চাইবে আমি তাই তোমারে দেব। চাও তুমি কি চাও? খুশি হয়ে বাচ্চা হারুন আর রশিদ যখন বললেন তুমি যেটা চাইবা সেটাই আমি দিব, এখন শুরু করছে বাহলুল, পাগল শুরু করছে, আচ্ছা আমারে সত্য সত্যই দিবা? হ তোমারে সত্য সত্যই দিব, যা চাইবা তাই দিব। এবার বাহলুল বললেন, বাচ্চা হারুন আর রশিদ যদি আপনি আমাকে দিতেই হয় তাহলে এই জিনিসটা আপনি দেন, আমার হায়াতটাকে আপনি বাড়ায়া দেন। পারবে? সবাই তো বললেন না পারবে। বাহলুলের হায়াত বাড়াতে পারেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বাহলুল বললেন,
বাচ্চা হারুন রশিদ, আপনি যখন আমাকে হাদিয়া দিবেন তখন আমার হায়াতটারে আপনি বাড়ায় দেন। বাচ্চা হারুন রশিদ বললেন, না, এই ক্ষমতাটা তো আমার কাছে নাই, এটা তো আমি পারবো না, তুমি আরেকটা চাও। এবার বাহালুল বলে, যদি এইটা না পারো তাহলে আমাকে মালাকুল মউত যে ফেরেশতা আছে আজরাইল, ওর হাত থেকে আমারে বাঁচায়া দাও। এটা পারবে? কথা বলেন না কেন, পারবে না? এইটাও তো আমার পক্ষে সম্ভব নয়। এবার বাহালুল বলে, বাচ্চা হারুন রশিদ, যদি এইটাও আপনি না পারেন তাহলে ও বাচ্চা হারুন রশিদ, তাহলে 3 নম্বরে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে দেন। এটা সম্ভব? কথা বলেন না কেন, এটা সম্ভব? বাচ্চা হারুন রশিদ নিচের দিকে তাকিয়ে বললেন, বাহালুল, তুমি 3টা জিনিস আমার কাছে চেয়েছো, হায়াতটা বাড়িয়ে দাও, মালাকুল মউতের হাত থেকে বাঁচায় দাও, আর 3 নম্বরে ও বাহালুল, তুমি আমার কাছে চেয়েছো জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করে দাও। 3 জিনিস আমার পক্ষে তোমার কাছে দেওয়া সম্ভব নয়। বাহালুল বললেন, তাহলে তুমি নিশ্চয়ই গোলাম, তুমি বাদশা নও, কারণ যিনি বাদশা তিনি এই 3টা জিনিস নিজের কাছে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তুমিও গোলাম, আমিও গোলাম, আমরা সবাই গোলাম। অতএব তুমি বাচ্চা হারুন রশিদ, তুমিও গোলাম, আমি বাহালুল, আমিও গোলাম। তুমি রাজপ্রাসাদে থাকলেও তুমি গোলাম, আমি কবরস্থানে থাকলেও আমিও গোলাম। জমিনে যারা আসে সবাই গোলাম। আমাদের মালিক একজন, যিনি হায়াত বাড়িয়ে দেন, যিনি রিজিকের ফয়সালা করেন, যিনি জান্নাত দেন, যিনি জাহান্নাম দেন, আর যিনি মালাকুল মউত ফেরেশতা আমাদের কাছে মৃত্যুর জন্য পাঠিয়ে দেন, তিনি হলেন আমাদের মালিক। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? বাচ্চা হারুন রশিদ বললেন, বাহালুল, প্রমাণ হয়ে গেল আমি বাচ্চা হারুন রশিদ পৃথিবীর গোলাম ছাড়া তেমন দামি কোনো বস্তু নয়। চিৎকার দিয়ে পড়েন, আল্লাহু আকবার। এখন বলেন, বাচ্চা হারুন রশিদ যদি গোলাম হয়, আমরা কি? বুদ্ধি করে বলতে পারলেন না, আমরা গোলাম। আমরা কি? শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম। গোলামের ঘরের গোলাম নাকি আমাদের 14 গোষ্ঠী গোলাম কার? এই জন্য নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ, আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ, সেও আপনার গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, মানে আমার মা আমিনা, সেও আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি ও আল্লাহ আপনার হাতের মুঠোয়, আপনি যেমনে টানবেন এই মুহাম্মদ সেই দিকে যাবে। সুবহানাল্লাহ বলেন। তা আমরা হলাম গোলাম। গোলাম জাতের কাজই হলো একজন মালিকের হুকুম মানা। বলেন তো, হুকুমটা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। একটু জোরে বলা যায় না আল্লাহু আকবার? পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন দেখি, আল্লাহু আকবার। সবাই একটু এক সুরে আওয়াজ দিয়ে বলেন দেখি, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তো তারা যারা আমার গোলামি করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের সামনে কোরআন থেকে আলোচনা শুরু হয়ে যাবে, দোকান ছেড়ে দিবে, বাড়ি ছেড়ে দেবে, সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দেবে, রাস্তাঘাট ছেড়ে দেবে। যেখানে আমার কোরআন থেকে আলোচনা হয় সেখানে বসে গিয়ে শুরু করে দিবে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে মুমিনদের পরিচয় হলো যখন কোরআন থেকে আলোচনা হবে, মুমিনদের পরিচয় হলো যখন কোরআন থেকে তেলাওয়াত হবে, যখন কোরআনের তাফসীর হবে, যখন কোরআনের মাহফিল হবে। বন্ধু বান্ধবদের ছেড়ে দেবে, রাস্তাঘাট ছেড়ে দেবে, আত্মীয় স্বজনদের সাথে কথা বলা ছেড়ে দিবে, দুনিয়াবি সব কিছু ছেড়ে দিয়ে সেই কোরআনের ময়দানে এসে বসে জিকির শুরু করবে। কার? আরো জোরে বলেন, কার? আমরা মুমিন
আমরা সব কিছু ছেড়ে দিয়ে একজনের ভালোবাসায় মাহফিলে এসে বসে গেছি। বলেন ভালোবাসাটা কার? কোনো স্বার্থ আছে? কথা বলেন, কোনো স্বার্থ আছে? নেই। দুইটা পয়েন্টে আমরা কথা শুনলাম। এক, আমরা গোলাম কার? দুই, এখানে বসেছি মুমিন হয়ে একজনকে খুশি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনের ময়দানে যারা বসে, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, ও নবী আপনি জানিয়ে দেন কোরআনের ময়দানে যারা বসে আমি আল্লাহ রাব্বুল আলামিন মূলত ভাবে তাদেরকে পাঁচটা জিনিস দান করি। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার, পিছনের সব গুনাহ মাফ করে দেন তিনি কে? যা আছে গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত নামাজ পড়লে হয়তো বা 500 রাকাত নামাজ পড়া তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু এই কোরআন থেকে যদি 1 ঘন্টা সে আলোচনা শুনে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেই তারা আমল নামায় জমা করে দিবেন তিনি কে? দুই, তিন নাম্বার, যারা কোরআনের মাহফিলে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বাইহাকিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তাআলা আমলনামায় জমা করে দেয়। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আর যারা কোরআনের মাহফিলে বসে, 4 নাম্বার, যারা কোরআনের মাহফিলে বসে এই মাহফিলের স্থানটা পুরো জান্নাতের বাগান হয় এবং এই কি কোরআনের ময়দানের এই স্থানটা কিয়ামতের দিনে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে তাকে মাগফিরাতের জায়গার ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কারণ কিয়ামতের ময়দানে এই জমিন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার এই গোলামটা আমার উপরে বসে বসে শুধু আপনার তাসবিহ তেলাওয়াত করেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর যারা কোরআনের ময়দানে বসেন কিয়ামতের ময়দানে এই ওসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন তিনি কে? কোরআনের ময়দানে বসলে মুফাসসিরিনে কিরাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিসহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে দুইজন ব্যক্তি সুপারিশ করবে, এক কোরআন আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী যার জন্য সুপারিশ করবে তাকে জান্নাতি করে দিবেন তিনি কে? আর কোরআন যার জন্য সুপারিশ করবে তাকেও জান্নাতি করে দিবেন তিনি কে? কোরআন যদি তেলাওয়াত করেন, কোরআনের জন্য যদি সময় কাটান, কোরআন দিয়ে যদি পথ চলেন, কোরআনের জন্য যদি হামলা খান, কোরআনের জন্য যদি মামলা খান, কোরআন দিয়ে যদি নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করেন, কিয়ামতের ময়দানে সবাই ভুলে গেলেও কোরআন আপনাকে ভুলে যাবে না। এই ওয়াদাটা একজনা দিয়েছেন তিনি কে? কোরআন মানতে রাজি আছেন তো? আর একটু জোরে বলেন, কোরআন মানতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সবাইকে কোরআন 16 আনা মানার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। মাহফিলে বসলে লস নাই, যতক্ষণ বসে আছি ততক্ষণ নফল ইবাদতের নেক আমলনামায় জমা করে দিচ্ছেন তিনি কে? কোরআনের ময়দানে বসলে 5 নম্বরে যে লাভটা হয়, ফেরেশতারা আপনাকে নিয়ে আল্লাহর সামনে প্রশংসা করে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ফেরেশতারা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যায়, আল্লাহ বলে তোমরা গেছিলা কই? আমরা গেছিলাম কোরআনের ময়দানে। আপনার কিছু মানুষ বসে থেকে কোরআন থেকে আলোচনা শুনে আপনার তাসবিহ পাঠ করে তাদের দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে তারা কি আমারে দেখছে? ফেরেশতারা বলে না, দেখে নাই। যদি দেখতো কি করতো? ও রব্বে কারীম, যদি আপনারে দেখতো তাহলে সিজদায় যে লুটিয়ে পড়তো, জীবনে কোনোদিন আর তারা সিজদা উঠাতো না। সুবহানাল্লাহ। আমারে না দেখি পাগল হয়েছে, যাও তোমরা সাক্ষ্য থাকো, যারা কোরআন শুনতে এসেছে তাদের সব গুনাহ আমি মাফ করে দিলাম। তারা জাহান্নামী না, তাদেরকে আমি জাহান্নামী বানাবো না, তাদেরকে আমি জান্নাত দিলাম। তোমরা ওয়াদাবদ্ধ, তোমরা ফেরেশতা সাক্ষ্য রেখে দাও, কিয়ামতের ময়দানে কোনো হিসাব দিব না। তাদেরকে বিনা হিসাবে মাফ করার ওয়াদা করেন একজন, তিনি কে? তো মাহফিলে বসলে কি লস হয়? কথা বলেন, মাহফিলে বসলে কি লস হয়? চলেন আমরা অল্প একটু সময় যতটুকু আছে আমরা সবাই মিলে কোরআন থেকে একটা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দুনিয়াতে প্রেরণ করে
অনেক কষ্ট স্বীকারের পর রাসূল মক্কা থেকে মদিনার দিকে হিজরত করলেন। মক্কা থেকে কোথায়? কথা বলেন, মক্কা থেকে কোথায়? মদিনায়। মদিনাতে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, সব মানুষগুলো রাসূলের সামনে এসে বসা। রাসূল বসে আছেন, সাহাবীরাও বসা। এবার সাহাবীরা বললেন, নবী, মক্কা থেকে সর্বপ্রথম আপনি মদিনাতে আসলেন নবী, আপনার জবান থেকে নসিহত শুনতে আমাদের বড় ইচ্ছা করে। ও নবী, আপনি নসিহত করেন আমাদেরকে, আপনি যেটা নসিহত করবেন আপনার নসিহত অনুযায়ী একজনের বিধান অনুযায়ী আমরা জমিনের ভিতরে চলবো। বলেন বিধানটা কার? আপনার নসিহত শুনবার জন্য পাগল হয়ে গেছি, আপনি নসিহত শোনান। রাসূল এবারে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস। মদিনাতে সর্বপ্রথম নসিহত যেটা করছে ওটা শোনাচ্ছি আপনাদের। রাসূল এবার নসিহত শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষ, ওহে সকল মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষেরা, আফসুস সালাম। সর্বপ্রথম মদিনাবাসী আমি তোমাদেরকে একটা আমলের কথা বলে দিলাম, আফসুস সালাম। আগে সালাম দাও, সালামের প্রচলন ঘটাও। একজন মানুষের সাথে যদি 4 বার দেখা হয়, 4 বারে সালাম দাও, আরশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে? আজকে থেকে আমাদের সালামটা জবানে থাকবে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? চিন্তা করেন, রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত করেছেন, মদিনাতে সাহাবীদেরকে নিয়ে বসেছেন। মদিনার সাহাবীরা বলছেন, নবী, আপনার জবান থেকে নসিহত শুনতে বড় ইচ্ছা করে, আপনি নসিহত শোনান। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলের কাছে যখন ওহী নাযিল করলেন যে নবী, আজকে আপনার উপরে ঠিক এই ভাবে, কারণ ওহী হলো 2 প্রকার। কয় প্রকার বলেন তো দেখি? কথা বলেন, কয় প্রকার? ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। কুরআনটাও ওহী, হাদিসটাও ওহী। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। কারণ নবী নিজে থেকে কখনো কোনো কথা বলে না, নবীরে কথা বলায় তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনাতে সর্বপ্রথম প্রবেশ করলেন, মদিনাবাসী যখন নবীর কাছে আলোচনা শুনবার জন্য সবাই বসলেন, বিশ্বনবী মদিনাতে সর্বপ্রথম যে আলোচনা শুরু করলেন সেটা হলো, ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষ, ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষেরা, আফসুস সালাম। আগে সালাম দাও, যত বেশি দেখা হবে সালাম দাও। মোহাব্বত পীড়িত দুনিয়াতে নাজিল করে দিবেন তিনি কে? সালাম দিলে মোহাব্বত বাড়ে না কমে? আরেকটু জুড়ে বলেন, বাড়ে না কমে? যার সাথে 1 মাস পর্যন্ত কথা বলেন নাই, ওই মানুষটাকে যদি সামনে গিয়ে সালাম দিয়ে হাত তারে বাড়ায় দেন, 1 মাসের শত্রুতার সাথে সাথে মাটির ভিতরে মিশিয়ে দিবেন তিনি কে? জীবনে কোনোদিন কারো ওই মানুষটার সাথে কথাই বলেন নাই, ওই মানুষটা যদি আপনার সামনে এসে সালাম দেয়, আপনার কি রাগ মাটি হতে দেরি হবে? কথা বলেন, রাগ মাটি হতে দেরি হবে? রাগ মাটি হয়ে যাবে। এই জন্য নবী সর্বপ্রথম যে নসিহত করলেন, আফসুস সালাম, আগে সালাম দাও। সালামটা আগে না পরে? আরো জোরে বলেন, সালামটা আগে না পরে? আগে সালাম দিলে 90টা নেক আমলনামায় জমা করে দেন তিনি কে? 10 জনকে যদি আপনি সালাম দেন, অন্তত আপনার আমলনামায় 1000-এর মতো নেক জমা করে দিবেন তিনি কে? বিশ্বনবী নিজে বলতেন, আমি নবীকে জীবনে কোনোদিন কেউ আগে সালাম দিতে পারে নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আপনি কি নবীর চাইতে ছোট না বড়? নামাজে তো মনে হয় বড়। আপনি কি নবীর চাইতে ছোট না বড়? নবীর যে সাহাবী, ওনাদের সাথে তুলনা কি আমাদের করা যাবে? কথা বলেন, করা যাবে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, উনি ওনার একজন ছাত্র ওনাকে এসে জিজ্ঞাসা করেছিলেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, আপনি বড় নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? নাউযুবিল্লাহ বলবেন না? আপনি বড় নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? চিন্তা করেন। এক ছাত্র এসে যখন জিজ্ঞাসা করলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ও বলেন যে আপনি বড় নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? বিশ্বনবীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নাকি আপনি বড়? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি পিছন দিকে কাত হয়ে পড়ে গেলেন, জ্ঞান নাই। পানি ছিটালেন চেহারার দিকে, পানি ছিটে ছিটে কোন রকম জ্ঞান ফিরেছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বসেই বললেন, ওই উল্লুক্কা পাঠাটা কই? ওই মাজলুম কই? ওই পাগলটা কই? যেই পাগল
আমি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুলনা করেছে। পাগলটা কই, ওরে নিয়ে আসো, ওরে শাস্তি পাওয়া দরকার। শুনে রাখো, আমি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর সম্মান এবং মর্যাদা আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এবং মর্যাদা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরুভূমিতে উনি ঘোড়া দৌড়ায়, ঘোড়ার পায়ের নিচে যেই ধুলি, ওই ধুলির যতটুকু সম্মান আছে আমি আব্দুল কাদেরের সেই সম্মানটুকু নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমাদের আগে না পরে সালামটা আমরা আগে না পরে, কথা বলেন, সালামটা আমরা আজ থেকে আগে না পরে। বিশ্বনবীর জীবনে কোনোদিন আমার নবীকে কেউ কোনোদিন সালাম দিতে পারে নাই। একজন সাহাবীর ঘটনাটা শুনেন। সাহাবী খেজুরের গাছে লুকিয়ে আছে, রাসূল সামনে থেকে আসছেন। সাহাবী খেজুর বাগান থেকে সামনে দাঁড়িয়ে নবীকে আগে সালাম দিবেন। ইন দ্য মিন টাইম রাসূল আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী সামনে দাঁড়িয়ে কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন, নবী, জীবনে কোনোদিন আপনাকে আমি সালাম দিতে পারি নাই। যদিও আমি একজন গরিব মানুষ, বাজারে শুধু তরকারি বিক্রয় করি, তরকারি বিক্রয় করে কোন রকম আমার পরিবার চলে। ও নবী, আমি তো অনেক গরিব মানুষ, এই গরিব মানুষটাকে আপনি প্রতিনিয়ত আগে আগে সালাম দিয়েছেন, কোনোদিন আমি আগে সালাম দিতে পারি নাই। নবী গো, আজকে খেজুর বাগানের গোড়ায় লুকিয়ে লুকিয়ে চিন্তা করেছি অন্তত আজকের দিন আমি আপনাকে আগে সালাম দিব, কিন্তু আজকেও আপনাকে সালাম আমি আগে দিতে পারি নাই। ও নবী, কি করলে আপনাকে আমি সালাম আগে দিতে পারবো আপনি বলেন। রাসূল বললেন, সাহাবীরে, যে সালাম আগে দেয় তার সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেন তিনি কে? তো আমি তো রাসূল আমার সম্মান আল্লাহর কাছে বাড়াতে চাই, এই জন্যই তো আমি আগে সালাম দিই। যদি কোনোদিন পারো তা আমার সামনে আগে সালাম দিয়ে দেখায়। রাসূলের সামনে ওই সাহাবী জীবনে কোনোদিন আগে সালাম দিতে পারে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আসেন বিশ্বনবীর ঘরের কথা শুনে। আমাদের বিবিকে কোনোদিন আমরা সালাম দিই নাই, ঠিক না বেটি? বিবিকে কোনোদিন সালাম দিছেন? কথা কন না কেন? সালাম দিছেন? মিথ্যা কথা বলবেন না। সালাম দিতেন কোনোদিন? দেন। রাসূল, এই বাবু বসো, একটু চুপ করে বসো, হ্যাঁ, কথা বলো না তোমরা, বসো বসো বসো, এদিকে তাকাও, এদিকে তাকাও, এইদিকে এদিকে এদিকে বসো, বসো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা শেষ করেন, সাহাবীর ঘটনাটাও শেষ করেন। আসেন বিশ্বনবীর পরিবারের ভিতরে এবার ঢোকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করার আগে সালাম দিতেন। 9 জন বিবি ছিলেন, 9 জন বিবির ভিতরে কোন বিবি রাসূলকে আগে সালাম দিতে পারে না। সুবহানাল্লাহ। 9 জন বিবি রাসূলের, কয়জন? একটা না, সিরিয়াল মোতাবেক যে ঘর ছিল, কয়জন বিবি? কথা বলেন না কেন? কয়জন? মোট বিবি ছিল 11 জন। 2 জন ইন্তেকালের পরে জীবিত ছিলেন একই সাথে কয়জন? 9 জন। 9 জন বিবি রাসূলকে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের বিবিদের ভিতরে কোনোদিন আমরা সালামের প্রচলন করাইতেই পারিনি, সালাম দিতেই পারিনি। বিবাহের দিন থেকে আজ পর্যন্ত 50 বছর পার হয়ে গেছে, একটা দিন সালামের সম্পর্ক হয় নাই, ঠিক না বেটি? আর রাসূলের 9 জন বিবি, কোনো বিবি আগে সালাম দিতে পারে নাই। প্রতিনিয়ত আমার নবী সমস্ত বিবিদেরকে আগে সালাম দিয়েছেন, রাসূলকে কোনোদিন আগে সালাম কোনো বিবি দিতে পারে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আমি ঘরের চোকাটে লুকালাম, ঘরের পাল্লা আছে, দরজা আছে, যেই দরজার পাল্লা থাকে দুই দিকে দুইটা পাল্লা, একটা পাল্লার মুখ হয়ে একটা পাল্লার আড়াল হয়ে আমি দাঁড়ালাম। আমি মনে করেছি আমার নবী যখন প্রবেশ করবে ঘরের ভিতরে আর আমি পিছন থেকে সালাম দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। কৌশলটা দেখেন, আগে সালাম দেওয়ার কৌশল।
রাসূলকে আমি আগে সালাম দিব, রাসূল কেন আমাকে আগে সালাম দিবে? এ যাবৎ কোনোদিন আমি রাসূলকে আগে সালাম দিতে পারিনি, আজকে আমি রাসূলকে সালাম দিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের দরজার চোকাট বলেন আর ঘরের দরজার পাল্লা বলেন, আড়াল হয়ে ঘরের দরজার পাড়াল হয়ে দাঁড়ালেন। আড়ালে দাঁড়িয়ে থেকে অপেক্ষমান কখন নবী আসবেন, কখন নবী ঘরের ভিতরে প্রবেশ করবেন। নবী তো ঘরের ভিতরে প্রবেশ করলে প্রবেশের শুরুতেই যদি আমাকে না দেখে তাহলে তো সালাম দেবে না। ইন দ্য মিন টাইম যখন প্রবেশ করবে পিছন থেকে আমি আয়েশা রাসূলকে আগে সালাম দিয়ে দিব। সুবহানাল্লাহ। অন্তত আজকে আমার সাথে আমার নবী পেরে উঠতে পারবে না। সালাম নিয়ে নবীর ঘরে প্রতিযোগিতা হয় আর আমাদের ঘরে সালামের কোনো খবরও নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক? শান্তি পাবেন কই? শান্তি পাবেন কই? বিবির সাথে মলমালিন্য হয়েছে, বিবির সাথে কথা কাটাকাটি হয়েছে, বিবির সাথে রাগান্বিত হয়েছে, বিবির সাথে ঝগড়া হয়েছে, ঘরে ঢোকার আগেই বিবিরে সালাম দিয়া বলেন তুমি কেমন আছো, আজকে সারাদিন তোমারে মিস করছি। দেখবেন কোন বিবি নাই যে মুস্কি হাসি দিয়ে না থাকতে পারে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? না, সালাম নাই, এই জন্য শান্তিও হারায় গেছে। আমরা ঘরের ভিতরে ঢুকলে 2-10টা শয়তান নিয়ে প্রবেশ করি। আর রাসূল কি নিয়ে প্রবেশ করতেন? সালাম। রাসূল ঘরে প্রবেশ করতেন কি নিয়া? কথা বলেন কি নিয়া? আর আমরা শয়তান নিয়ে প্রবেশ করি। হাতের ভিতরে থাকে সিগারেট, মুখের ভিতরে থাকে গালি। ঘরের ভিতরে ঢোকার আগে মারে নিয়া বাবারে নিয়া দিছি একটা গালি। কথা কন না কেন? গালি ছাড়া কথাই নাই। কই গেছস তুই? তুই ব্যবহার করে বোর সাথে কি ব্যবহার করে? কথা বলেন না কেন? কি ব্যবহার করে? তুই ব্যবহার করে। তোর বংশ ভালো না, তোর বাপ ভালো না, তোর মাও ভালো না, তোর পুরা বংশ খারাপ। তোরে বিয়া করে আমি জীবনে ঠকছি, তোরে বিয়া না করে যদি অন্য কাউরে বিয়া করতাম আমি জীবনে বহু কিছু পাইতাম। অমুক তমুক আজীবন শুধু ঝগড়া বিবাদ লেগেই আছে, কারণ সালাম নাই। সালাম অর্থটাই হলো শান্তি। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? সালাম অর্থ কি? কথা কই না। সালাম অর্থ কি? মানুষের নাম রাখছে সালাম আর মুখের সালাম হারাই গেছে। এই পাড়ায় সালাম খুঁজলে অন্তত 50টা সালাম পাওয়া যাবে। কথা কন না কেন? ওই পাড়ায় আব্দুল সালাম, ওই পাড়ায় আব্দুল সালাম, ওই পাড়ায় আব্দুল সালাম, ওই পাড়ায় আব্দুল সালাম। অথচ জবানে যে আসসালামু আলাইকুম বলে সালাম দিতে হয়, এই সালামটাই আমরা সমাজ থেকে উঠে গেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মানুষের নাম আব্দুল সালাম, ভালো কথা, কিন্তু জবানে সালাম রাখার জন্য বলেছেন তিনি কে? চিন্তা করেন। রাসূল মক্কা থেকে মদিনাতে সর্বপ্রথম যে নসিহত মদিনার ভিতরে করেছিলেন, সর্বপ্রথম নসিহতের প্রথম নাম্বার আফসুস সালাম। আগে বেশি বেশি সালাম দাও, প্রচলন করো সালামে। এই মদিনাবাসীকে শ্রেষ্ঠ সোনার মদিনা হিসেবে গঠিত করবেন তিনি কে? মদিনায় শান্তি কম না বেশি? আরেকটু জোরে বলেন না, মদিনায় শান্তি কম না বেশি? বিশ্ব নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর দরজার চোকাটে দরজার আড়াল করে দাঁড়ালেন। ইন দ্য মিন টাইম রাসূল যখনই প্রবেশ করলেন ঘরের দরজা ডান পা দেওয়ার সাথে সাথে আগে দিয়ে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আয়েশার নাম ধরে বললেন ও আয়েশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আয়েশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজার আড়াল থেকে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাহির হয়ে এসে কেঁদে দিলেন ও নবী, সারা জিন্দেগি ভোর আপনাকে আমি আগে সালাম দিতে পারি নাই। ও নবী, অন্তত আজকে মনে করেছি আপনাকে আমি সালাম দেব, এই জন্য দরজার আড়ালে লুকিয়েছি। নবী গো, আপনি কেমনে টের পাইলেন? এবার নবী বলেন আয়েশা রে, আমি সামনেও যেভাবে দেখি আমি তো নবী মানুষ, পিছনেও আমি একই ভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। তুমি কি মনে করো আমারে? আমি সামনেও যেমনে টের পাই, আমি পিছনেও সামনে টের পাই। কে আমার আড়ালে আমার শত্রু দাঁড়িয়ে আসে তেমনও টের পাই, কে আমাকে গোপনে সালাম দিতে চায় আমি সেটাও টের পাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে নবীর প্রথম নাম্বার নসিহত হলো আফসুস সালাম, আগে সালাম দাও। আজ থেকে আমাদের জবানে কি থাকবে? আরো জোরে বলেন, আমাদের জবানে কি থাকবে? ইমাম সাহেবের সালামের আশায় কখনো দোকানে বসে থাকবেন না, কারণ সালামটা হলো নবীর একটা অন্যতম সুন্নাহ। নবী জীবনে কোনোদিন কাউকে আগে সালাম দিতে দেন নাই, নবী আগে সালাম দিয়েছেন। অথচ সমস্ত নবীদের নবী তিনি হলেন ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন। তিনি হা বললে হালাল হয়ে যায়, যিনি না বললে হারাম হয়ে যায়, যিনি আঙ্গুল উঁচু করলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়, আর যদি পা তুলে তাকে মেরাজে নিয়ে যান তিনি কে?
এত সম্মান এবং এত মর্যাদার নবী যদি আগে সালাম দেয়, আজকে কি আমরা সালাম আগে দিব না পরে? আগে জোরে বলেন, আগে না পরে? আচ্ছা উচ্চ সুরে একবার সালাম দেন তো দেখি, আরো জোরে একটু সালাম দেন তো দেখি। তাহলে আজকে ছোট হোক বড় হোক আমরা সালাম দেব আগে ইনশাআল্লাহ। কারণ নবীর চাইতে তো আমি বড় না, আমার নবী যদি আগে সালাম দিতে পারে, আজকে আমরা সালাম দেব আগে না পরে? এক নাম্বার নসিহত। এবার নবী বললেন সমস্ত মদিনার সাহাবীদেরকে, দ্বিতীয় নাম্বার ওয়া তুইমুত তাআম, বেশি 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 করে মানুষদেরকে খাওয়াও। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বেশি বেশি করে কি করো? খাওয়াও। বেশি বেশি করে কি করো? খাওয়াও। কারণ খাওয়াইলে আরশ থেকে খুশি হয়ে যায় তিনি কে? মেহমানদারি করালে আরশ থেকে খুশি হয়ে যান তিনি কে? মেহমানদারি করান, মেহমানদারি করাও। ওয়া তুইমুত তাআম, বেশি বেশি করে খাওয়াও। আমার নবী খাওয়াইতেন বেশি, খাইতেন কম। সুবহানাল্লাহ বলবেন না? খাওয়াইতেন, খাইতেন। আমাদের কোনটা? খাই বেশি, খাওয়াই কম। ওয়াতুইমুত তাআম, বিশ্ব নবীজি বললেন বেশি বেশি করে খাওয়াও। কারণ যখন তুমি বেশি বেশি করে খাওয়াবে, খাওয়ালে তোমার তিনটা লাভ। নাম্বার 1, মেহমানদারি করালে হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হায়াতটাকে বাড়ানোর জন্য মেডিকেলে যায়, হসপিটালে যায়, বিদেশে সফর করি, অথচ রাসূল বলছেন যে মেহমানদারি করে সর্বপ্রথম আল্লাহ তার হায়াতটাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হায়াত বাড়ানোর মেশিন পাইছি, এটার নাম কি? মেহমানদারি। হায়াত বাড়ানোর মেশিনের নাম কি? হায়াত বাড়ানোর মেশিনের নাম কি? মেহমানদারি। চা খাইছেন দুইজন বন্ধু মিলে, আপনি চার বিলটা দিয়ে দেন, মেহমানদারি হয়ে যাবে, আরশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে? অথবা কোনো একটা রেস্টুরেন্টে ঢুকেছেন, পকেটের অবস্থা ভালো, বন্ধু বান্ধব মিলে ঢুকেছেন, মেহমানদারির একটা সুযোগ পেয়ে গেছেন, বিলটা আপনি দিয়ে দেন, আরশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে? কারণ মেহমানদারি করালে মানুষকে খাওয়ালে কমে না, বরং হায়াতের বৃদ্ধি হয়, রিজিকের ভিতরে বৃদ্ধি হয়। আর 3 নম্বরে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দেন তিনি কে? আল্লাহ যেন আমাদের সবাইকে এই 2 নাম্বার ওয়াতুইমুত তাআম, বেশি বেশি করে মানুষদের খাওয়াও, বেশি বেশি করে যেন মানুষদের খাওয়ানোর তৌফিক দান করে, বলেন আমিন। মক্কা থেকে একজন সাহাবী মদিনাতে এসেছেন। আচ্ছা, মক্কাতে রাসূলের বাড়ি না? কথা বলেন না কেন? মক্কাতে রাসূলের বাড়ি না? রাসূলের বংশীয় একজন মেহমান মক্কা থেকে মদিনাতে এসেছেন। মদিনাতে যখন হিজরত করে এসেছেন, রাসূলের সামনে যখন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 5 দিন এই মদিনাতে হিজরত করে আসে পৌঁছলাম, 5 দিনে পানি ছাড়া কোনো খাবার খাই নাই, পানি ছাড়া কোনো খাবার খাই নাই। বিশ্বনবীজি বললেন, এশার নামাজের পরে বিশ্বনবী বললেন, কে আছো এই মসজিদে নববীতে? কে আছে আমার এই মক্কা থেকে হিজরত করে মদিনাতে যে সাহাবী এসেছেন, এই সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, তিনি হলেন তোমাদের দিদি ভাই, তিনি হলো তোমাদের কালিমার ভাই। কে আছো যে আমার এই সাহাবীটাকে তোমরা মেহমানদারি করাইতে পারো? একজন সাহাবী পিছন থেকে হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমার মেহমানদারি করার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বললেন, তুমি নিবা? ভাই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাতের খাবারটা আমার ভাইকে আমি খাওয়াবো। আল্লাহু আকবার, আমি খাওয়াবো, আমাকে সুযোগ দেন। রাসূল বললেন, ঠিক আছে, তাইলে নিয়ে যাও। 5 দিন ধরে তো কোনো খাবার খাই নাই, ভালো কইরা মেহমানদারি করায়ও। বাড়িতে গিয়ে বিবিরে জিজ্ঞাসা করে, বিবি ঘরের ভিতরে কি আছে? কয় 4টা রুটি ছাড়া তো কিছুই নাই। কয়টা রুটি? কথা বলেন, কয়টা? বাচ্চা আছে 2 জন, বাচ্চা আছে 2 জন, ওনারা পরিবারে 2 জন, স্বামী স্ত্রী। কয়জন? রুটি লাগে কয়টা? আমাদের একজনের তো 4টা লাগে। ওনাদের হিসাবটা মিলে দিলেন 4টা, 4 জনের 4টা। আপনার কয়টা লাগে? আপনার একজনের তো 4টাই হয় না। চিন্তা করে দেখেন, স্বামী এবং স্ত্রী 2 জন, 2 জন যুবক ছেলে, তাহলে 4 জন মানুষের জন্য 4টা রুটি ঘরের ভিতরে আছে। কিন্তু মেহমান নিয়ে চলে এসেছে, কারণ মেহমান হলো বরকত, কারণ মেহমানদারি করালে আরশ থেকে খুশি হয়ে যান তিনি কে? মেহমান নিয়ে চলে এসেছি আমি, আর যেমন তেমন মেহমান না, এটা হলো আমার রাসূলের দেশের মেহমান। মক্কা থেকে এসেছে, 5 দিন যাবত কিছু খাই নাই। বিবি তাড়াতাড়ি 2 জন বাচ্চারে ঘুম পাড়ায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হলে কি দিতাম? কথা বলেন না কেন? আমরা হলে কি দিতাম? তাড়াতাড়ি
দুইজন বাচ্চারে ঘুম পাড়ায় দাও। বুস টুস দিয়া দুইজন বাচ্চারে ঘরের ভিতরে ঘুম পাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এইবারে 4টা রুটি প্লেটের ভিতরে তুলে খেজুরের একটু হালুয়া দিয়ে, ঘরের ভিতরে আর কিছুই নাই, 4টা রুটি খেজুরের একটু হালুয়া দিয়ে প্লেটটা যখন স্বামীর হাতে দিচ্ছেন, স্বামীর হাতে বিবি প্লেটটা দেওয়ার সাথে সাথে বলছেন 5 দিন যাবত কিছু খাই নাই। এই মানুষটার তো 4টা রুটি নিজেরই লেগে যাবে, ঠিক না ভাই? ঠিক। 4টা রুটি যদি নিজের লাগে তাহলে আপনি খাবেন কি? আর মক্কার মেহমান, উনি তো একা একাও খাইতে পারবেন না, উনি সাথে আপনাকে নেবে। হ্যাঁ, একটা কাজ করা যায়। আপনি যখন আপনার মক্কার ভাইয়ের কাছে বসবেন, সামনে যখন বসবেন, ফু দিয়ে সামনের বাতিটা নিভে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ফু দিয়ে সামনের বাতিটা নিভে দিবেন। ইন দ্য মিন টাইম, এই সময় আমি রুটির এই 2টা প্লেট, একটাতে 4টা রুটি আর একটাতে একটা খালি প্লেট, রুটি নেই। 4টা রুটির প্লেট আমি মেহমানের সামনে দিব, আর খালি যেই প্লেট, এই প্লেট আমি আপনার সামনে দিব। আপনি খালি পেটে হাত ঘোরাবেন, সাহাবী মনে করবে আপনি খাইতেছেন। আর 4টা রুটি মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসা যে সাহাবী, এই 4টা রুটি এবং হালুয়া দিবেন, অন্তত 4 দিন 5 দিনের অনাহার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। পারবেন তো? স্বামী বলতেছে পারবো না মানে? তোমার মতো বিবি পায়া আমার জিন্দেগি সুখীময় হয়ে গেছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বিবি যখন পরামর্শ দিলেন যাওয়ার সাথে সাথে বাতি নিভাইয়া দিব, সাহাবীদের সামনে বসে সর্বপ্রথম কথা বলতে বলতে নাকের নিঃশ্বাস অথবা মুখের নিঃশ্বাস দিয়ে বাতিটা নিভাইয়া দিলেন। বাতি নিভাইয়া দেওয়ার সাথে সাথে সাহাবীর স্ত্রী সোজা চলে এসে প্লেট 4টা রুটি খেজুরের হালুয়া এটা দিলেন মুসাফির যে সাহাবী এসেছেন মক্কা থেকে, ওনার সামনে খালি প্লেট স্বামীর সামনে দিয়ে দুইজনকে বললেন আপনারা খাওয়া শুরু করেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনে খাওয়া শুরু করেন। মক্কা থেকে হিজরত করে যে সাহাবী মদিনাতে এসেছেন, উনি এখন খাওয়া শুরু করলেন। খাওয়া শুরু করতে করতে এখন জিজ্ঞাসা করেন, ভাই আপনিও কি খাচ্ছেন? মদিনার সাহাবী বলছেন আপনিও খান, আমিও খাইতেছি। সুবহানাল্লাহ। হিকমত খাটাচ্ছেন, খান আপনি, আমি খাইতেছি, খান আপনি। খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট, বাতিটা জ্বালিয়ে দিলেন, পরিপূর্ণভাবে খাইলেন। পরিপূর্ণভাবে খাওয়ার পর সাহাবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে যে সাহাবীকে এসেছিলেন, উনি বললেন পেট পরিপূর্ণভাবে খাবার খেয়েছি, 5 দিনের ক্লান্ত দূর হয়েছে, 1 ফোঁটা পানি পর্যন্ত পেটের ভিতরে যাওয়ার আর আমার কোনো ক্ষমতা নাই, এতটা খেয়ে ফেলেছি। আমি এখন মসজিদে নববীর দিকে যাই, মসজিদে নববীতে গিয়ে আমি ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে চলে গেলেন। 2জন সন্তান না খেয়ে ঘুমালেন। স্বামী এবং স্ত্রী খালি প্লেটের উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে 2জনাই ঘুমিয়ে পড়লেন। ফজর নামাজের ওই দিকে আযান হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। এই সাহাবী যিনি প্লেট ঘোরালেন, খাবার খাই নাই, মেহমানদারি করালেন,